কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকের এই ভিডিওতে আপনাদের মহেশখালীর কৃতি সন্তান অস্ট্রেলিয়ান প্রবাসী মহেশখালীর চরপাড়ার বাসিন্দা ফয়সাল আমিন প্রায় 18 লক্ষ টাকা ডাউন পেমেন্টে মাসে 65,000 টাকা ভাড়া নির্ধারণ করে আপনাদের মহেশখালী পুরাতন জেটি নামক স্থানে যে যাত্রী ছাউনিটির লিস্ট নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব। আপনারা তো প্রতিনিয়তই দেখতেই পাচ্ছেন ফয়সাল আমিন নামক এই ছেলেটি নিজেকে মানবিক কাজে প্রতিনিয়ত নিয়োজিত করে রেখেছেন। তো বন্ধুরা, এরই ধারাবাহিকতায় ফয়সাল আমিনের হাতে অনেকগুলা কাজ এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে। এরই ভিতরে মসজিদ, মাদ্রাসা এবং পড়ে যাওয়া ঘর, ক্যান্সার রোগীর চিকিৎসা আরো অনেক কিছু ওনার হাতে চলমান এবং সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুরা, এই কাজগুলো সম্পূর্ণ হতে না হতে তিনি 18 লক্ষ টাকা খরচ করে আরো একটি প্রজেক্ট বাস্তবায়ন করেছেন, যেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং যাত্রী ছাউনি নামে এই জিনিসটা পরিচিত পেয়েছে। তো বন্ধুরা, ফয়সাল আমিন যে জিনিসটা 18 লক্ষ টাকা খরচ করে নিয়েছেন, আপনি হয়তো মনে মনে ভাবতেছেন সেই জিনিসটা আপনার কোনো কাজে আসবে কিনা। এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আপনি মহেশখালী পুরাতন জেঠি নামক স্থানে অবশ্যই একটাবার হলেও গিয়েছেন, কিন্তু আমার মা বোনদের জন্য কোনো টয়লেট এবং আমাদের ড্রাইভার সাহেব ভাইদের জন্য কোনো রেস্ট নেওয়ার স্থান অথবা ভালো একটি খাবারের রেস্টুরেন্ট ওখানে ছিল কিনা, সব দিক নির্দেশনা বিবেচনা করে আপনাদেরই এলাকার কৃতি সন্তান ফয়সাল আমিন এই জিনিসটা লিস্ট নিয়েছেন। এই যাত্রী ছাউনি নামক স্থাপনটির ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, সেটা লিস্ট নিয়েছেন ফয়সাল আমিন। এখন উদ্বোধন হয়েছে এই জিনিসটা দেখেন। এই যাত্রী ছাউনির ভিতর মূলত রয়েছে 3টি দোকান এবং একটি বড় রেস্টুরেন্ট এবং তার পাশে রয়েছে আমার মা বোনদের জন্য কয়েকটি টয়লেট, ফ্রেশ হওয়ার মতো একটি জায়গা। তো বন্ধুরা, উদ্বোধন হওয়ার ঠিক পরের দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে কিছু অফিসার্স এবং একজন আর্মি অফিসার সহ এটা ভিজিটে এসেছেন, যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। আপনি মূলত মহেশখালীর জেটিটা হচ্ছে, হ্যাঁ দেখছেন, আপনি মহেশখালীর জেটিতে কীরকম ভিড় থাকে সবসময় প্রতিনিয়ত, আপনাকে এখন সেটাই দেখাবো। দেখেন মহেশখালীর ভিড়, যে কীরকম ভিড় থাকে মহেশখালীর জেটিটা দেখেন একটাবার, একটাবার দেখেন মহেশখালীর ভিড়টা কেমন দেখছেন। এখানে মহেশখালীতে মানে ভিড় কেমন দেখেন, মানে এই জেটিটা খুবই বিপজ্জনক, প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। দেখেন এই মহেশখালীতে আসলে আপনি এই জেটিটা দেখতে পাবেন, বিশেষ করে প্রতিনিয়ত এরকম হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকে এই মহেশখালী জেটিতে। তো আপনি যদি আসেন দূর দূরান্ত থেকে, আপনিও কিন্তু এই জেটি অথবা নতুন জেটিটা আপনি দেখতে পাবেন। তো আপনি যে কোনো একটা জেটিতে উঠতে পারেন।